হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপের কাজ। অ্যাডোবি ফটোশপে কিভাবে আপনি আপনার ছবিকে পাসপোর্ট সাইজ করবেন এবং সাথে সাথে আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে পরিবর্তন করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেই আজকের কাজটি এবং আজকের ভিডিওটি। আমরা এখান থেকে ওপেন ফাইলে যাব। ওপেন ফাইল থেকে আমরা আমাদের ছবিটিকে এভাবে নিয়ে নিব। এরপর এটিকে আমি একটু বড় করে নিব এডিটের সুবিধার্থে। এরপরে আমরা ক্রপ অপশনে যাব। ক্রপ অপশন থেকে একটা ছবির উপরে ক্রপ করে নিব। এখানে আমরা ওয়াইড দিব 38 mm এবং হাইট দিব 48 mm, রেজুলেশন দিব 300 দিয়ে এটাকে আমরা এটাকে আমরা এভাবে সেট করে নিব। সেট করে এন্টার প্রেস করে দিব এবং অল্টার শিফট ধরে জুম করে নিয়ে আসব, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা কুইক সিলেকশন টুলে গিয়ে এটাকে আমরা সিলেক্ট করে নিব। এটাকে আমরা সিলেক্ট করে নিব এভাবে। এটা যখন বেশি এভাবে বাইরে চলে যাবে তখন অল্টার চেপে ধরে এভাবে নিয়ে আসতে হবে। এভাবে নিয়ে আসতে হবে। এরপরে আমরা ব্যাক সাইডটাকে এই সিলেক্টে গিয়ে ইনভার্স দিব, ব্যাক সাইডটাও সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা কালারটাকে পরিবর্তন করে দিব। আমরা এভাবে এই কালারটা দিব, দিয়ে আমাদের অল্টার ব্যাক স্পেস দিলে আমাদের দেখুন কালারটা এখানে চলে আসছে। আমাদের কালারটা চলে আসছে। আমরা এই কালারটাকে রাখবো। এখন এটাকে আমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে দিব এখান থেকে। আমরা ব্রাইটনেসটাকে এভাবে বাড়িয়ে কমিয়ে দিব।
কমিয়ে বাড়িয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করতে পারবেন নিজে, সেটাই দেখালাম আপনাদেরকে। তো এইভাবে আপনারা এখান থেকে ছবির কালারগুলো, ছবিটাকে একটু কালারের দিক থেকে একটু সুন্দর করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কমিয়ে বাড়িয়ে করে নিচ্ছি। তো এইভাবে আপনারা কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এভাবে কালারগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। এভাবে প্রত্যেকটা কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এভাবে আপনারা কালারগুলোকে বাড়িয়ে কমিয়ে দেখবেন কোনটা আপনাদের কাছে ভালো লাগতেছে, সেইভাবে আপনারা কালারের কাজটি করে নেবেন। তো বন্ধুরা এইভাবেই আপনারা পাসপোর্ট সাইজের ছবি ঘরে বসেই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে পারেন। জেম ইউনিক টিক চ্যানেল থেকে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।